মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে মসজিদে যথা আসনের জন্য আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আমরা সকলে সেই মহান মুনিমের দরবারে জবান খুলে জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দুরূদ ও সালাম মা আমিনার নয়ন মণি মরুন দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী কুলের শিরোমণি মা আমিনা নয়ন মণি মরুন দুলাল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে হতে হবে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ জোরে হতে হবে। এটাই মুসলমানের এক নাম্বার পরীক্ষা। এখানেই বোঝা যাবে যে সে কত ট্যালেন্টেড, কি মার্কা মুসলমান, এখানেই বোঝা যাবে। যারা অন্ধ, আল্লাহর নেয়ামতের অস্বীকারী, যারা অন্ধ, যারা নিমক হারাম, আল্লাহর নেয়ামত খায়, আল্লাহর সবকিছু ভোগ করে, আল্লাহর নেয়ামত গায় না, আছে না এরকম? হ্যাঁ, এলা শুকরিয়া আল্লাহর গায়ে না পাইছে, এটা এমনিতে হয়েছে, এমনিতে হয়েছে। আল্লাহর শুকরিয়া গাইতে আল্লাহ করেছেন, এটার ব্যাপারে তার কোনো শুকরিয়া হয় না। এই জন্য বলা হয়েছে অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। যারা অন্ধ এরাই শুধু গুণগান গায় না, সেগুলো এমনিতে নিতে হয়, আল্লাহ শুকরিয়া গায়। এই যে বইটা বলে স্মরণ করলো বহুদিন পরে, এর আগে বলি নেই। এই যে আমার হাতে যে বইটা রয়েছে, কিতাব তাফসীরুল কুরআন, তাফসীরের কিতাব, এই বইটা এই পাতার বইটা, এরকম অন্য বই না, এই বইটার একটা ইতিহাস। বাংলাদেশ থেকে আমি 2টা বই নিয়ে গেছিলাম যখন আমি বিদেশ যাই মিশরে। তার ভিতর এই বইটা ছিল আর রিয়াদুস সালেহীন 1, 2, 3 তৃতীয় খণ্ড একত্রে ছিল এই বইটা। মিশরে এই বইটা আমি পড়েছি, বইটা হাতছাড়া করিনি। বাংলা বই বাইরে পাবো কি না পাবো, বাংলা তাফসীর, এটা আমি হাতে করে নিয়ে গেছিলাম। মিশর থেকে যখন লিবিয়ায় যাই, আমার ব্যাগে করে আমি এই বইটা নিয়ে যাই। লিবিয়ায় যাওয়ার পথে মনে করেছিলাম যে গাড়িতে যাব, টাকা পয়সা তো আমরা পুলিশের হাতে দিয়েছি, পুলিশ আমাদেরকে হেফাজতে নিয়ে যাবে। তারা বলেছিল যে আমরা গাড়িতে তোমাদেরকে এই মিশর থেকে লিবিয়া পার করাবো, আমাদের হেফাজতে থাকবে, তোমাদের কোনো সমস্যা নেই। যিনি পাঠিয়েছেন তিনিও একই কথা বলেছেন, আমাদের কাছ থেকে এইভাবে পয়সা করে নিয়েছেন। কিছু দূর যেতে না যেতেই একদিন আসরের নামাজের পরে, যেদিন যাবো কয়েকদিন রাখার পরে আসরের নামাজের পরে আমাদের গাড়িতে চলতে মাগরিব হয়ে গেল। সেখানে হাতের মধ্যে একটা করে জুস আর একটা করে হালিম, মানে দুধের বোতল, একটা করে জুস দিই হাতের মধ্যে। যখন জুসের বোতলটা আর দুধের বোতলটা হাতে পাইছে, তখনই সন্দেহ লাগছে, খবর খারাপ আছে। বলতেছে ইজরি, মানে দৌড় মারো। কি ব্যাপারটা, পয়সা দিলাম, আমার ইজরি কয় এজরে, দৌড়াও, এজরে। 112 জনের কাফেলা দৌড়াইতে লাগে দিতে পাবো, সে বিশাল ঘটনা। একটানা দৌড় দিলাম, আগে 45 মিনিট দৌড় দেওয়ার পরে 5-7 মিনিটের রেস্ট, 8 ঘন্টা দৌড়েছে। অনেক বড় বড় 4টি পাহাড় পার হয়েছে। এত ঠান্ডা ছিল, দৌড়ের খেলায় শরীরের সমস্ত পোশাক তুলে ফেলতে হয়েছে, গরম। যত শীতকালে হোক না কেন, আপনি যদি দৌড় মারেন পাথরের উপরে, বালুর উপরে দৌড় মারলে আপনার গায়ের কাপড় রাখা যাবে? আপনি তো ঘেমে গেছেন। 4টি পাহাড়, বড় বড় পাহাড় পার হতে অনেক লোক পরে মারাই গেছে।
কারণ সংবাদও পাওয়া যায় নাই সেখানে মারা যাওয়ার, আল্লাহ বাঁচাইছে। আর 4টি বড় বড় পাহাড়, 8 ঘন্টা, যেটা আপনি সারা মরুভূমি পত্রিকা দিয়ে আপনি করেছেন, কিতাবে যেটা করেছেন, সেই সারা মরুভূমির উপরে এই বান্দা 8 ঘন্টা দৌড় মারে। 8 ঘন্টা, 4টি গাড়ি কথা না, সহজ মনে হচ্ছে। 8 ঘন্টা দৌড়াইতে হয়েছে, 8 ঘন্টা। ফজরের আগেই সাল্লুম বর্ডার পার হতে হবে, না হলে ফায়ার হবে। সাল্লুম বর্ডারের জায়গাটা শিকল ছিল, 2 দিকে তার কাটা, মাঝখানে যাইতে হবে। হ্যাঁ, তার গায়ে লাগলে খবর আছে, না জানি সেখানে বিদ্যুৎ আছে, খুব সাবধানে পার হতে হবে। ফজরের আগেই সেখান থেকে পার হতে হবে। সব কাপড় ফেলে দিলাম গায়ের, মোটামুটি শুধু সাধারণ পোশাকগুলো আছে, আর যতগুলো আপনার কি বলে ওই সোয়েটার, মাফলার, এগুলো যা যা ছিল, শীতের পোশাক আর রাখা যায় নাই, এত গরম। কিন্তু এই কিতাবটা আমি ছাড়ি নাই, এই কিতাবটা আমার বুকে ছিল, আলহামদুলিল্লাহ বলে। 12-13 জন ধরবে একটা হাফিলা, হাফিলা আছে, এটা আরবি ভাষা। বাংলাতে হলো আপনার ওই যে মালবাহী প্রতিগুলো গাড়ি আছে না, পিছনে ফাঁকা, সামনে শুধু আপনার কি বলে গাড়ি, পিকআপ। হ্যাঁ, ওই পিকআপের পিছনে 12-13 জন 14 জন দাঁড়া যাইতে যাওয়ান যায়, সেইখানে 86 জন, 86 জন আলুর বস্তার মতন ফেলেছে, নড়া ভালো। কখন দেখে মারা যাবে? 86 জন, খালি মাথা গালা নাকগুলো খালি উপর দিকে আছে, কে যে কার গায়ের উপরে চলেছে, প্যাকেট করিয়ে আমার উপরে কাপড় দিয়ে টান দিচ্ছে। মালের গাড়ি, পাথরের গাড়ি যাচ্ছে, চড়াই মালে পার হওয়া, বুঝলেন? তবু এই কিতাবটা ছাড়ি দেয়, আলহামদুলিল্লাহ। আস্তে লিবিয়ায় যাওয়ার পরে 11টি মাস সেখানে চাকরি করেছি, তারপরে আবার সেখানে শুরু হয়ে গেল যুদ্ধ। গাদ্দাফিকে গর্ত থেকে বাইর করে নিয়ে আসে, তাকে মারলো। গাদ্দাফিকে ফার বলে, তারা ফার ইত্যাদি করে। ফার মানে হলো ইঁদুর, ফার মানে কি? ইঁদুর, আর ফার মানে হলো ইঁদুর, মানে ওই গর্তের ভিতরে থাকে। গাদ্দাফির বাড়ির দরজার নিচের যে জায়গাটা, সেখান থেকে 9.5 কিলো রাস্তা মাটির তল দিয়ে গেছে, মাটির তল দিয়ে 9.5 কিলো রাস্তা, সে গাদ্দাফি মাটির তল দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা বানিয়েছে। এত মনে করছে আমার বুঝতে পাওয়া যায় 9.5 কিলো। তো 9.5 কিলো গর্তের ভিতর থেকে তাকে বাইরে গেছে, সেই জন্য তার নাম ফার বা ইঁদুর। কি বুঝলেন? কত দোকান পরিবর্তন করতে হয়েছে আমার, কত মাহাল চাকরির কত জায়গা পরিবর্তন করতে হয়েছে, জীবন বিনাশ হয়ে গেছে অনেকেরই। অনেক বাঙালি সেখানে মৃত্যুবরণ করেছে, দেশে ফিরে আসতে পারে নাই। এই কিতাব আমি হাতছাড়া করি নাই। আসার সময় সুস্থ অবস্থায় এই বইটাকে আমি সাথে করে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। সত্যিকারের কথা, এই বইটা আমার কাছে একজন বললো যে তোর একটু তাফসীরটা দে তো, ছোটটা। বললাম যে ভাই হুবহু আরেকটা আছে বাসায়, আমি তোর নিয়ে আসি, দেই, এইটা দিব না, এটা হারাই গেল তো আমার সব শেষ। বুঝলেন? যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা নাবা। কি নাম? অবস্থান করতেছে কোরআনের 30 পারার প্রথম অংশে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের পারা কয়টা? 30 পারা। কোরআনের পারা হলো 30 পারা। 30 পারার শেষ নাম্বার যে 30 নম্বর পারাটা, সর্বপ্রথম সূরাটার নাম হলো সূরা নাবা। নাবা শব্দের অর্থ হলো নিউজ, খবর। নাবা শব্দ খবর। তো এটা কিসের খবর? কিসের খবর? এই ভাঙ্গা সূরা আল বাতির খবর? হ্যাঁ, লবণ বদলের খবর? কোন খবর? পৃথিবীর সাধারণ কোনো খবর নেই। যত খবর আছে তার ভিতরে সবচেয়ে বড় সংবাদ, বড় নিউজ, বড় খবর, এর নাম হলো নাবা। এর নাম কি? পৃথিবীর যত খবর আছে, যত নিউজ আছে, যত সংবাদ আছে, সব সংবাদের ভিতরে সবচেয়ে দামি সংবাদ, ইম্পর্টেন্ট নিউজ, গুরুত্বপূর্ণ সংবাদ হলো কিয়ামতের সংবাদ। কিসের সংবাদ? কাফেরের জনগোষ্ঠীদের ভিতরে নানান রকমের আলোচনা আসতেছে। মানুষ মারা গেলে তার হিসাব নিকাশ দেওয়া হবে না, আর কোনো সুযোগ নাই। মানুষ পশু যাবে, মরে যাবে, হাড্ডি গুড্ডি সব মাটি খেয়ে নেবে। এই মানুষকে আবার পুনরুত্থিত করা হবে, কিয়ামত হবে। এটা কেমন কথা?
এটা তারা স্বীকার করে না। এক পর্যায়ে তারা রাসূলকে প্রশ্ন করে, মুহাম্মদ আপনি তো নবুয়তি দাবি করেন, বলেন তো কিয়ামতের দিনে কিসের আবার মানুষ মারা যাওয়ার পরে এগুলোকে আবার পুনরুত্থিত করা হবে? আমাদের বিশ্বাস হয় না। তারা বিভিন্ন রকমের ইখতিলাফ শুরু করে, নানান রকমের মতামত তারা সৃষ্টি করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আম্মা ইয়াতাসাআলুন। আলহামদুলিল্লাহ। হে রাসূল, লোকেরা আপনাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে? হে রাসূল, কি সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করেছেন? রাসূলকে অপমান অপদস্থ করার জন্য কাফের বেঈমান মুশরিকরা, নাস্তিকেরা যতবার চেষ্টা করেছিল, সরাসরি স্বয়ং সহযোগিতা করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন, সহযোগিতা কে করেছিলেন? এবার আল্লাহ বলতেছে, আম্মা ইয়াতাসাআলুন। কি সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করতেছে? আপনাকে হায় প্রতিপন্ন করার জন্য। সে কি মহাবিপদের মহা খবর, বড় খবর সম্পর্কে কি আপনাকে জিজ্ঞাসা করতেছে নাকি? কিয়ামত প্রসঙ্গে আপনাকে তারা জিজ্ঞাসাবাদ করতেছে নাকি? হে রাসূল, আপনি বলে দিন কি সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করেছে? সেই বড় সংকটের ব্যাপারে নাকি? আল্লাহ দেহুম ফিহি মুখতালিফুন, যেটার ব্যাপারে তারা নানান ইখতিলাফ শুরু করেছিল। নানান ইখতিলাফ, কেউ বলে আসমান বলতে কিছু নেই, অনেক উপরে আছে, এই জন্য নিজে নিজে দেখা যায় জায়গাটা ফাঁকা, এই জন্য। আবার বলতেছে মানুষ মারা যাওয়ার পর আবার পুনরুত্থিত হবে, এটা কেমন কথা? এগুলো সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। তারা এটাকে বিশ্বাস করতো না, এই জন্য তারা বিভিন্ন রকমের মতামত বিভিন্ন জন দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব এইখানে দিচ্ছে, কাল্লা সায়ালামুন। আর রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনি বিস্মিত হবেন না, আপনাকে তারা অপমান অপদস্থ করতে পারবে না। অচিরে কিয়ামত সম্পর্কে, এই নাবা সম্পর্কে, এই খবর সম্পর্কে আমি তাদেরকে জানিয়ে দেব, তারা বুঝতে পারবে অচিরে। আলহামদুলিল্লাহ বলেন, সুম্মা কাল্লা সায়ালামুন। এরপরে আল্লাহ পাক আবারও বলতেছেন, আপনি কি নিয়ে চিন্তা করেন? যেই প্রসঙ্গে আপনাকে তারা হেয় প্রতিপন্ন করার জন্য প্রশ্ন করেছিল, সেই জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই দিয়ে দিব। আলাম নাজআলিল আরদা মিহাদা। তারা কি লক্ষ্য করে নাকি কখনো? যারা কিয়ামত অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে, যারা পুনরুত্থিত দিবসকে অস্বীকার করে, হাসরকে যারা অস্বীকার করে, এরা কি কখনো লক্ষ্য রাখে না? আলাম নাজআলিল আরদা মিহাদা। ইসলামী আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে কিভাবে বিছানা স্বরূপ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলে, বিশাল জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ করে দিয়েছি। এটা তো আমি করে দিয়েছি, এমনিতে নিতে হয় নাই, এমনিতে নিতে হয়েছে। আল্লাহ বলেন, তাদেরকে জানিয়ে দাও, এটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা স্বরূপ করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা। শুধু তাই নয়, এত বড় বড় পাহাড়। আপনারা তো অত বড় পাহাড় দেখেননি, দেখছেন? আমাকে আল্লাহ পাক দেখাচ্ছে মিশরে, লিবিয়ায়, বাহির বিশাল বড় বড় পাহাড়। দাঁড়ায় উপরের দিকে তাকান না। দার্জিলিং পাহাড় দেখছেন আপনারা? হ্যাঁ, যারা দেখেন নাই বাংলাদেশ থেকে দেখতেছেন, দেখান যান, এখনো দেখা যায়। ওই যে লতিফ সাহেবের বাড়ির পূর্ব দিকে যে ব্রিজটা আছে না, নাতিশীতোষ্ণ অবস্থায়, ওই সময় শীত না গরম না, সকাল 7টা 7:30 দিয়ে সেখানে দাঁড়াবেন, সোজা কোনে কোনে আপনাদের মসজিদের উপরের দিকে তাকাবেন, ওইখানে দাঁড়ায় সোজা মসজিদের উপর দার্জিলিং পাহাড় দেখা যায়। আমি কয়েকবার দেখেছি। দার্জিলিং পাহাড়টা খুবই ছোট ছিল, এই কারণে দেখা যায় ছোট। বিশাল বড় উঁচা হওয়ার কারণে ভারতের দার্জিলিং পাহাড় বাংলাদেশ থেকে দেখা যায়। বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্ট কত দূরে বাবা, এখান থেকে দেখা যায়। আলহামদুলিল্লাহ বলেন, এই বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আমি ব্রেক দিয়া
পেরেক হলো এটা একটা রূপক শব্দ। অর্থাৎ গেড়ে দিয়েছি, পেরেক দিয়ে আমি এগুলোকে গেড়ে দিয়েছি। আল্লাহ কি এগুলোকে আসলে পেরেক মারছে নাকি? বুঝার জন্য বলা হচ্ছে এত বড় বড় পাহাড়গুলোকে আমি পেরেক দিয়ে গেড়ে রেখেছি। পাহাড়ের নিচে, মাটির নিচে কি আছে বলেন তো? পানি। পানি কি আছে? পানি না হলে কি বলে পানি? আপনার প্রত্যেকে আমরা ভাসমান জায়গায়, এই জমিনে রয়েছি, পানির উপরে আমরা ভাসমান জায়গায় রয়েছি। শুধু তো রয়েছে তা না, এত বড় বড় উঁচা পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করে দিয়েছেন। মাটিটা দাবিও যায় না, নিচের সাগরের পানিতেও যায় না। আলহামদুলিল্লাহ। এই খেলাকার বান্দারে, তোমরা কি একবার লক্ষ্য করো না বিশাল বড় পাহাড়গুলোকে আমি কিভাবে পেরেক দিয়ে আমি এগুলোকে গেড়ে রেখেছি, মজবুত করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এটা তো পাহাড়ের কথা বললাম, তোমরা আবার নিজের দিকে তাকাও। আমি তো তোমাদেরকে আজওয়াজা জড়ায় জড়ায় সৃষ্টি করেছে, নারী এবং পুরুষ। আলহামদুলিল্লাহ। এটা কে করেছেন? আখিরাতকে বোঝানোর জন্য, কিয়ামতকে বোঝানোর জন্য, পুনরুত্থিত দিবসকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির কলা কৌশল আগে মানুষদেরকে জানিয়ে দিলেন। মানুষেরা যদি সৃষ্টির কলা কৌশলের দিকে তাকায়, আল্লাহকে চিনতে পারে, পারে কি পারে না? কথা বলেন। আল্লাহকে চিনতে পারে না। যে এই জিনিসগুলো পৃথিবীর উপর মানুষের তৈরি না, এটা আল্লাহ তৈরি, তাহলে মানুষ আল্লাহকে চিনতে পারবে কি পারবে না? ইমাম হাম্বলী রহমতুল্লাহ আলাইহি ডিম দেখিয়া আল্লাহকে চিনতে পেরেছেন। ইমাম হাম্বলী রহমতুল্লাহ আলাইহি ডিম দেখিয়া, যে একটা ডিম চতুর্দিকে ঘেরা একটা ঘর, দরজাও নাই, জানালাও নাই, এই ডিমের ভিতর দিয়ে তাজা একটা বস্তা বাইর হয়। আলহামদুলিল্লাহ। তা দেওয়ার কারণে তাজা একটা বস্তা বাইর হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান কারিগর এখানে কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম হাম্বলী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা ডিম দেখি আল্লাহকে চিনতে পেরেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটা তুত গাছের পোকা দেখিয়ে আমি আল্লাহকে চিনতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি গাছের পোকা? তুত গাছ দেখছেন না আপনারা? রাস্তার মাঝে লাগাইছেন, এখন পাওয়া যায় না। এখন এগুলো বড় বড় বাগান হয়, সরকারি ভাবে চাষ হয়। তুত গাছ, তুত গাছের পাতা ছাগল খাইলে নাদি হয়, গরু খাইলে গোবর হয়। হয় কি হয় না? একটা তুত গাছের তুত পোকা যদি সেই পাতাটাকে খায়, তাহলে তার পেটের মধ্যে রেশম পয়দা হয়। আলহামদুলিল্লাহ। একটা তুতের ভিতরে, তুত পোকার ভিতরে যে পরিমাণের সুতা তৈরি হয়, 4 মাইল তাকে প্রদক্ষিণ করার মতো সুতা সেখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। কখনো লক্ষ্য রাখছেন?